আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক তাফসির দার্স সূরা কাহফের আজ ৪র্থ নাম্বার দার্স। তো আমরা গত ৩ দার্সে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আহলে কাহফ যারা তাদের সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম এবং আমরা এই পর্যন্ত গিয়েছিলাম যে তারা গুহায় আশ্রয় নিয়েছে। তো এরপরে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করছি। আজকে আমরা ১৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। তো আমাদের যেহেতু সময় কম, সেজন্য আমরা শাব্দিক অনুবাদ সম্পূর্ণ করব না। কেউ যদি পড়তে চান অনুবাদ দেখে নেবেন, আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অনুবাদ করব আর বাকি তাফসীর করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। তো এখানে বলতেছেন যে তারা যখন ঘুম থেকে জেগে উঠল, আসহাবে কাহফের কাহিনী আমরা জানি যে তারা যে দেশে ছিল ওই দেশের বাদশাহ তাদেরকে ঈমান ত্যাগ করার জন্য বাধ্য করতে চাইছিল। তো তারা এজন্য একটা গুহায় আশ্রয় নেয়। তো এখানে তারা প্রায় ৩০০ বছরের মতো অবস্থান করে, ঘুমিয়েছিল। তো তারা কি অবস্থায় ঘুমিয়েছিল, কীভাবে আল্লাহ তাআলা হেফাজত করতেন, এগুলো আমরা গত দার্সে আলোচনা করেছি। তো তারা যখন ঘুম থেকে উঠলো তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমরা এখানে কতদিন ছিলা। কেউ বলতেছে যে একদিন ছিলাম, আবার কেউ বলতেছে আমরা একদিনে সামান্য অংশ ছিলাম। তো তারপরে একজন বলতেছেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন যে তোমরা এখানে কতদিন ছিলে। তো এখান থেকে শিক্ষার বিষয় হলো যে তারা দীর্ঘ ঘুম থেকে ওঠার পরে তারা জিজ্ঞাসা করতেছিল যে আমরা কতদিন ছিলাম। তো মানুষ যখন দীর্ঘ ঘুম দেয় বা ঘুম থেকে ওঠার পরে মানুষের ব্রেনটা একদম ফ্রেশ হয়ে থাকে। ঘুম হলো মানুষের ব্রেন ফ্রেশ করে। তো ফ্রেশ করার পরে তো মানুষের ইনস্ট্যান্ট সব কিছু মনে থাকে না, একটু দেরি করতে হয়। এই জন্য ঘুম থেকে ওঠার আদব হলো ঘুম থেকে ওঠার পর প্রথমে দোয়া করতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওঠার পর সামান্য একটু আল্লাহ তাআলা স্মরণ করতে হবে, তারপর আস্তে আস্তে কাজ শুরু করতে হবে। তারপর তারা যখন একে অপরকে জিজ্ঞাসা করলো তখন একজন বলল যে তোমরা সত্য জিনিস যেটা ফ্যাক্ট, আর সত্য হলো যেমন আর সূর্য পৃথিবীকে ঘুরতেছে, ওই সময় কিন্তু ট্রু ছিল। এখন কিন্তু ওটা আর মানুষ ট্রু হিসেবে বিশ্বাস করে না, কিন্তু চিরসত্য কি সেই জন্য তাআলাকে সবসময় শিখতে হয় যে আল্লাহ তাআলাই ভালো জানেন। বিশ্বাস করা উচিত আপেক্ষিক। আপনি অপেক্ষা করেন তখন এক ঘটনার হবে, এই মোবাইল এইটার মাধ্যমে সময় চুরি করা হচ্ছে। যে আমি 1 ঘন্টা কোথায় কিভাবে কাটাচ্ছি আমি নিজেও জানি না। তো সময়কে কাজে লাগানো আছে, তার হলো যখন এই কাজ করি সময় যে আমি এই কাজটা আমি কতক্ষণ করতেছি। যখন আপনি চোখ বন্ধ করে আপনি নিয়ত করবেন যে আমি 1 মিনিট চোখ বন্ধ করে থাকবো, মানে তাহলে কিন্তু তার আগে আপনি সময় দেন যে আমি 10 মিনিট চালাবো। আর যদি তাও মনে না থাকে তাহলে আপনি সিস্টেম করে দিবেন যাতে করে আপনার সময়টা কাজে লাগে।
তারপর আল্লাহ তাআলা বলতেছেন ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়া লিয়াতালাত্তাফ ওয়া লা ইউশইরান্না বিকুম আহাদা। অর্থাৎ তারা আলোচনা করার পর তারা সিদ্ধান্ত নিল যে কাউকে বাজারও পাঠাতে হবে। তারা অনেক দিন যাবত খাওয়া দাওয়া করেনি, তাদের তো ক্ষুধা লাগছে। তো বলল আচ্ছা একজনকে এই টাকা দিয়ে বাজারে পাঠাও, তবে এমন লোককে বাজারে পাঠাবে যে ভালো খাবার চিনে, পবিত্র খাবার চিনে, এবং সে এমনভাবে সতর্ক হয়ে যাবে যাতে কেউ টের না পায়। তো এই জায়গায় আল্লাহ তাআলা অনেকগুলো শিক্ষা দিয়েছেন। তার মাঝে একটা হলো যে কোনো কিছু কাজে পাঠাইতে হলে বা কাজ করতে হলে পরামর্শক্রমে করতে হবে যে কাকে কোন কাজটা দেওয়া যায়। তারপর বললেন যে সবচেয়ে পবিত্র খাবারটা যাতে নিয়ে আসে। এখানে এটা দ্বারা বোঝা যায় যে আমাদের যেগুলা খাচ্ছি, আমাদের খাবারের গুরুত্ব অনেক, খাবারের কোয়ালিটি ভালো হতে হবে আর পবিত্র হতে হবে। আজকে আমরা খাবার খোঁজ খবর রাখি না, তো আমরা যে জিনিসটা আমরা জানি না যে এটা আসলে পবিত্র কিনা, সন্দেহ আছে, এটা থেকে আমাদের দূরে থাকা উচিত। তো এখানে আমি একটা ছোট ঘটনা বলি যে ডিম খাওয়া কি জায়েজ না, পবিত্র খাবার। তো আমি যে উস্তাদের কাছে পড়াশোনা করছি, তো পবিত্রতা অধ্যায় পড়ানোর সময় তিনি আমাকে একটা ঘটনা বললেন যে তিনি একবার হোটেলে খাইতে গেছেন। খাওয়ার সময় তিনি চিন্তা করলেন যে যেহেতু এখানে মুরগি জবাই করে বিসমিল্লাহ বলে কিনা বা মুরগিগুলো আসলেও ভালো কিনা সন্দেহ থাকে, এই জন্য তিনি বললেন যে আচ্ছা আমি ডিম খাবো। বলে আচ্ছা ঠিক আছে। তখন বললেন যে আচ্ছা আমাকে এটা ডিম ভেজে দাও। তখন সেই লোকটা কি করলো, এই যে ডিমটা না ধুয়েই ভাজতে চাচ্ছে, মানে বুঝতেছে যে ডিমটা এখন ভেঙে ফেলবে। তখন বলতেছে আচ্ছা ডিম তো আপনি ভাঙবেন, আগে এটা ধুয়ে নেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, আমি ধুয়ে দিচ্ছি। তখন ওই ময়লা সহ ডিমটা কি করলেন, মগে পানি ছিল ওই মগের ভিতরে ডুবাইলো। তাহলে কি হইলো, এই মগটাও তো অপবিত্র হয়ে গেল, পানিগুলো অপবিত্র হয়ে গেল। পরে বললে যে আচ্ছা আপনি তো এই মগটাও তো নপাক করে ফেললেন, তাহলে ডিমটা অন্যভাবে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তখন সেই মগটার পানিটা ওইভাবে ফেলেই এই মগটা আবার দিল যেখান থেকে ভাতের তরকারি পানি নেই, ওইখানে আবার দিল, ওইখান থেকে পানি তুললো। তাহলে কি হলো, এই মগে যতটুকু নাপাক পানি ছিল এটা একদম পুরা খাবারের ভিতরে ছড়াই গেল। তো দেখেন এইভাবে কিন্তু আমরা কখন কি খাচ্ছি আমাদের, তাহলে বোঝা যাচ্ছে কি ওই হোটেলের মোটামুটি সব খাবার অপবিত্র হয়ে গেছে, কেউ জানে না। অথচ সে যদি পবিত্রতা সম্পর্কে সামান্য জ্ঞান রাখতো, তাহলে এক মগ পানি নিয়ে ওই ডিমটা যদি উপর থেকে পানি ঢেলে ধুয়ে নিত, তাহলে আর কোনো সমস্যা ছিল না। এই জন্য খাবারের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা তো এখন আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা জানি যে খাবার শরীরে সরাসরি ইফেক্ট করে, যে আমরা যে খাবার খাই এর থেকে আমাদের সরাসরি জিনগত পরিবর্তন হয়। কেউ যদি শুকর খায়, শুকরের ভিতরে যে স্বভাবগুলো আছে এগুলো তার ভিতরে চলে আসবে। তো হাদিসে এজন্যই হিংস্র প্রাণী খাওয়া নিষেধ, বাঘ ভাল্লুক এগুলো যদি কোনোভাবে মানুষ শিকার করে এগুলো খাওয়া নিষেধ, কারণ এগুলা হিংস্র। এগুলা থেকে যে অ্যাসিডগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ভিতরেও এগুলা প্রভাব ফেলবে। এজন্য পবিত্র খাবার আমাদের খেতে হবে। তারপর বললেন যে এমন একজনকে পাঠাবে যে সতর্ক থাকে। তো ওই সময় যেহেতু তাদের উপর মৃত্যুদণ্ড ঝুলছিল, তো এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমরা অনেক সময় কি করি যে কোনো কাজ করার সময় সতর্কতা অবলম্বন করি না, তারপরে যখন বিপদে পড়ি তখন বলি যে হে আল্লাহ আমাকে তুমি বিপদে ফেলাইলে, আমি তো মসজিদে যেতে নিয়েছিলাম, তাহলে আমি অ্যাক্সিডেন্ট কেন করলাম, আল্লাহ তো আমাকে বাঁচাইলো না। আচ্ছা আল্লাহ তোমাকে মসজিদে যেতে না করে নাই, কিন্তু তুমি সতর্ক হয়ে যাবে না। এরকম ইসলামের কাজ করতে গেলেও যদি দেখেন যে এখানে ঝুঁকি আসতে পারে, আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, বিচক্ষণতা অবলম্বন করতে হবে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। তখন সাবধান করে দিয়ে বলতেছে যে শোনো, তারা যদি তোমাদেরকে ধরতে পারে তাহলে হয়তো তোমাদেরকে পাথর মেরে হত্যা করে দেবে, অথবা তোমাদেরকে তোমাদের আগের ধর্মে ফিরিয়ে দেবে, আর তোমরা কখনোই সফল হতে পারবে না। তো এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, যে তারা যে পালিয়েছিল তারা মূলত জানের ভয়ে পালাইছে, এটা ঠিক। এর সাথে আরেকটা বিষয় হলো তারা ঈমান রক্ষার জন্য পালাইছিল। তারা যে শুধু জীবন রক্ষার জন্য পালাইছে তা না, কারণ জীবন রক্ষায় যদি উদ্দেশ্য থাকতো তাহলে তো এই ঈমান বিসর্জন দিয়ে সেখানে থাকতে পারতো।
তার মানে এখান থেকে বোঝা যায় যে শুধু তারা নিজের জীবন বাঁচানোর জন্য পালাইছিল এরকম কথা বলে ঠিক না। তাদের সামনে দুইটা উদ্দেশ্য ছিল, একটা হলো জীবন বাঁচানো, আরেকটা হলো ইমান বাঁচানো। ইমান বাঁচানোটাই মূল। তারপর আরেকটা বিষয় হলো, দেখেন এই যে রাজা, এই যে 7 জন যুবক, তারা কি বলছে যে রাজা আমি আপনার রাজত্ব ছিনাই নেব? এটা কি সম্ভব ছিল একটা রাজার পক্ষে? একদম নিঃস্ব কয়েকজন যুবক তার রাজত্ব দখল করে নেবে? তাহলে ওই রাজার রাজ্যে একজন ইমানদার থাকবে, তাদের রাজার সমস্যাটা কি ছিল? আমি কি বলছি বিষয়টা বুঝতে পারতেছেন? তার মানে কি, যে যে ডমিনেট করে বা যে শাসন করে সে শুধু আপনার শারীরিক শাসন করে না, আপনার বিশ্বাসের শাসন করে, আপনাকে শারীরিক এবং মানসিকভাবে কন্ট্রোল করে। তো সে চায় যে আপনি তার মতাদর্শ গ্রহণ করুন। তো এখান থেকে একটা জিনিস বোঝার বিষয় হলো যে যারা রাজত্বের দাবিদার বা যারা রাজত্ব করতে চায়, বর্তমানে যারা ক্ষমতায় যেতে চায়, এরকম যারা দল আছে, তাদের দল শুধু ক্ষমতায় যাওয়ার দল না, তাদের প্রত্যেকটা দল একটা ফিলোসফি লালন করে। প্রত্যেকটা দল তাদের একটা নিজস্ব আদর্শ আছে, তারা চায় সবাই সেই আদর্শ গ্রহণ করুক। তো দেখবেন যখন যে সরকার থাকে ওই সরকার কি করে, তার নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তু বা সংস্কৃতি এমনভাবে গ্রহণ করে যে তার বিরুদ্ধে যখন কথা উঠবে তখন সেটাকে সে তুলে ধরবে। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার ছিল, সে মুক্তিযুদ্ধটাকে তার রক্ষা কবচ বানাইছিল, এটা একটা আদর্শ। তার বিরুদ্ধে কথা বললে এই দেখো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতেছে। তারপরে সংস্কৃতি নিবে, যে কিছু বললেই যে বাঙালি জাতির বিরুদ্ধে কথা বলতেছে। আপনি ইসলামের পতাকা তুললে বলবে যে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করতেছে। তো এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে। আপনি মনে করতে পারেন যে আমি একটা রাজনৈতিক দল করি, কিন্তু মনে মনে তার আকীদা লালন করব না, কিন্তু বিষয়টা হয় না। আপনি যখন একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে যাবেন, একটা দলের আদর্শিক জায়গায় চলে যাবেন, নেতৃস্থানীয় জায়গায় চলে যাবেন, তখন আপনি আপনার ব্যক্তিগত আদর্শ টিকে রাখতে পারবেন না। ওই দলের সাফাই আপনার গাইতেই হবে। ওই দলের নেতারা যদি কোনো অপকর্ম করে বা ভুল বক্তব্য দেয়, সেই পক্ষে আপনাকে কথা বলতে হবে। আজকে যদি আমি একটা দলের পক্ষ হয়ে কাজ করি, ওই দলের কোনো নেতা যদি ইসলাম সম্পর্কে বিদ্রুপ কথা বলে, তখন আমার কি করতে হবে? ওইটাকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে সাজাইতে হবে, ওইটা ভুল ধরা যাবে না, তাহলে আমি টিকতে পারবো না। তো এই জন্য যারা রাজনীতি করতে চান তারা অন্তত এটুকু খেয়াল রাখবেন যাতে আপনার ইমান বিসর্জন না দেওয়া লাগে। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাদেরকে জাগিয়েছি এই জন্য যে তারা যাতে বুঝতে পারে যে আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য, আর কিয়ামত সম্পর্কেও কোনো সন্দেহ নাই। আর তারা তাদের মাঝে বিতর্ক করতে থাকলো। অর্থাৎ এখানে বলতেছে যে তাদের পরবর্তী, মানে যখন তারা মানুষের কাছে পরিচিত হয়ে গেছে, মানে মানুষ তাদের সম্পর্কে জানছে, পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ তখন চিন্তা করছে তারা আসহাবে কাহফের যারা, তারা কিন্তু এই বন্দী করার পরে বেশি দিন বাঁচে নাই, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। তো তাদের মৃত্যুর পর মানুষ তাদের সম্পর্কে তর্ক বিতর্ক করতেছে। তো যারা ক্ষমতাশীল দল ছিল ওই সময়, যাদের কথা বেশি গ্রহণযোগ্য, তারা বলতেছিলেন যে আমরা এখানে একটা মসজিদ বানাই। মানে তারা মানে যখন মারা গেছে তখন তাদের লাশ কোথায় দাফন করবে, কি করবে, এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছিল যে আসলে কি করা যায়। তো তখন যারা ক্ষমতাশীল দল ছিল তারা বলতেছে যে আমরা এখানে একটা মসজিদ বানাবো। তো এখান থেকে একটা মেসেজ পাওয়া যায় যে প্রত্যেক দল যখন ক্ষমতায় থাকে তখন তারা প্রতিটি ইস্যুকে নিজেদের মতো করে একটা শেপ দিতে চায়, আর এটা চিরস্থায়ী করার জন্য একটা স্মৃতিসৌধ বা একটা খাম্বা বা একটা মূর্তি ওখানে লাগাই রাখতে চায় যে এটা উদ্বোধন করছে অমুক, এই স্মৃতিতে রাখছে। তো তারা বলছে কি এখানে একটা মসজিদ বানায় রাখি আমরা তাদের স্মরণে। তো এরকম যারা ক্ষমতাশীল দল থাকে তারাই যে কোনো একটা সিদ্ধান্ত নেয় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে। তো এখানে তাদের উচিত ছিল কি যে তাদের বিষয়টা নিয়ে ইমানি আলোচনা করা
বা আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ করে, কিন্তু তারা কি করলো ওই জায়গায় কি করা যাবে, কিভাবে ঐতিহাসিক বানানো যাবে ওই বিষয় নিয়ে তারা লেগে গেল। তো ওই বিষয়টা আসলে আল্লাহ তাআলা পছন্দ করেননি। তারপরে তারা বলতেছেন যে তর্কের ভিতরে বলতেছেন যে কে বলতেছে যে তারা ছিল 3 জন, মানে এটা আরো পরের জামানায়, যে তাদের পরের জামানায় যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন কেউ বলতেছে যে তারা ছিল 4 জন আর চতুর্থ জন ছিল ওই কুকুরটা। আবার কেউ কেউ বলতেছেন যে তারা ছিল 5 জন, 6 নম্বর ছিল কুকুরটা। আবার কেউ কেউ বলতেছেন যে তারা ছিল 7 জন, 8 নম্বর ছিল কুকুরটা। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলাই তার সম্পর্কে ভালো জানেন। ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, তোমরা মানে তোমাদের স্পষ্ট প্রমাণ ছাড়া কোনো কথা বলবা না। ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, এই সম্পর্কে কাউকে জিজ্ঞাসাও করবা না। এখানে দেখেন আল্লাহ তাআলা এতগুলা কথা না বলে এটা বলতে পারতেন না যে তারা 7 জন ছিল, 8 নাম্বারটা কুকুর ছিল। আল্লাহ তাআলা বললেই তো পারতেন, কিন্তু এখানে কেন বললেন না? এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে এই যে তারা তর্ক বিতর্ক করতেছে, আল্লাহ তাআলা মূলত এই তর্ক বিতর্ক পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা চাচ্ছেন যে তাদের জীবনী থেকে যে শিক্ষাটা, যে আদর্শটা, এটা যাতে মানুষের ভিতরে ছড়ায় যায়। এই যে সংখ্যা কয়জন কয়টা, এই যে সংখ্যা নিয়ে তর্ক করতেছে, এটা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। কারণ এই সংখ্যা বা এই তথ্য বা এই ছোট ছোট ইনফরমেশন, এগুলো আসলে জ্ঞানের অংশই না। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ, শুধু মুখস্থ করো, সংখ্যা মুখস্থ করো। কে কোন ব্রিজ বানাইছিল, কার বাপের নাম কি, কার দাদা কোথায় জন্মগ্রহণ করছিল। বিশ্ব যখন চলতেছে যে এআই এর যুগে, তখন আমরা মুখস্থ করতেছি যে কম্পিউটার যে বানাইছিল তার দাদার নাম কি, সে কবে জন্মগ্রহণ করছিল। তো এখান থেকে বোঝা যায় যে আসলে আমরা যাকে জ্ঞান বলতেছি আসলে এগুলো কোনো জ্ঞান না। তাহলে যারা আমাদের নীতি নির্ধারক তারা কি বোঝে না যে এটা আসলে জ্ঞান না? বোঝে, কিন্তু আমাদেরকে মানসিকভাবে প্যারালাইজ করে রাখতেছে। আমরা যদি জ্ঞান নিয়ে চর্চা করি, প্রকৃত জ্ঞান বা প্র্যাকটিক্যাল জ্ঞান নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে তো আমরা চিন্তাশীল হয়ে যাব। তখন বিভিন্ন দুর্নীতি দেখলে আমরা কথা বলবো। তো এজন্য যারা ক্ষমতাশীল তাদের এমন কিছু লোক দরকার যারা কিছু চিন্তা করতে পারে না, খালি মুখস্থ করতে পারে। যারা মুখস্থ করে চাকরিজীবী হয়, তাদেরকে যদি বলে যে এই যে মানুষ সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ করছে, গুলি করে মেরে ফেলো, ওদের কোনো চিন্তা করার দরকার হবে না। ওদের তো চিন্তা করার শক্তি নেই আসলে, ওদের শুধু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মুখস্থ করছে। তো এজন্য আমাদের কথা হলো যে যে জিনিসটা আমরা পড়বো ওটার মূল ফিলোসফিটা কি, মূল শিক্ষাটা কি, এটা আমাদের শিখতে হবে। আর যে কোনো জিনিস বাস্তবের সাথে রিলেট করতে হবে, তাহলেই সেটা জ্ঞান। না হলে এটাকে জ্ঞান বলে না, এটা জ্ঞানের কোনো কাতারেই পড়ে না। এটা হলো ছোটখাটো ইনফরমেশন। আজকে আপনি মনে করতেছেন যে আমি এতগুলা বাংলা শব্দ মুখস্থ করছি, এতগুলো ইংরেজি শব্দ মুখস্থ করছি, এতগুলো সাধারণ জ্ঞান মুখস্থ করছি। আপনি 4 বছর 5 বছর যা মুখস্থ করছেন তা আমি 1 মিনিটে আমি এটা বের করে দিতে পারবো। একটা বইয়ের ভিতরে সবকিছু আছে। তাহলে আপনার 4-5 বছর যে পড়াশোনা করলেন, যদি আপনি যে চাকরির জন্য পড়াশোনা করতেন, এটা যদি আপনার না হয়, আপনি 5 বছর আপনি কোথায় গেল? এই 5 বছর যদি আপনি একটা সেলসম্যান হিসেবে কাজ করতেন, আপনার কিন্তু পজিশন অনেক আগে যেত। আপনি যে কোনো একটা যদি বাজারে দোকান দিতেন, 4 বছর আপনার দোকান প্রসিদ্ধ হয়ে যেত, আপনার বেচা কিনা বাড়তে, দোকান বড় হইতো। কিন্তু আপনি যে জায়গায় আপনার ব্রেনটা খরচ করছেন, এই ব্রেন আপনাকে 4 বছর পরে কিছুই দিচ্ছে না। আচ্ছা, আপনি যদি চাকরি পানও, কোনো কারণে যদি চাকরি চলে যায়, আপনার জীবন ওই জায়গায় শেষ। আপনার নতুন করে কিছু শুরু করতে পারবেন না, কারণ আপনার ভিতরে কিছু নাই তো, কয়েকটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ছাড়া। তো আল্লাহ তাআলা এগুলো আমাদের বুঝার দান, তৌফিক দান করুন। তারপরে আল্লাহ তাআলা পরে বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ান রাব্বি লিআকরাবা মিন হাদা রাশাদা। তো আমরা বলছিলাম যে এই সূরা কাহফ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা কি, যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার বলতেছিলেন যে তুমি আসহাবে কাহফ সম্পর্কে বলো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো। তো নবীজি বলছিলেন ঠিক আছে আমি বলবো, আগামীকাল বলবো। তো ইনশাআল্লাহ বলছিলেন না, যার কারণে আল্লাহ তাআলা একটু পরে ওহী নাযিল করছিলেন। তো এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিচ্ছেন, তুমি কখনো এইভাবে বলো না যে আমি এটা কালকে করব। তো এইভাবে বলতে পারো যে ইল্লা আইয়াশা, আল্লাহ যদি চায় তাহলে করব, এরকম বলতে হয়। আর কোনো কিছু যদি তুমি ভুলে যাও, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো এবং বলে দাও যে আল্লাহ তাআলা হয়তো আমাকে আরো ভালো কোনো কিছু দেখাবেন। তো দেখেন এখানে আল্লাহ তাআলা সাহায্য চাইতে হবে যে কোনো কাজে।
তো আপনি যখন নিশ্চিতভাবে বলবেন যে আচ্ছা আমি কালকে এই কাজটা করে দিব, তুমি টেনশন করো না, বা আমি এটা করবো, সাধারণভাবে যখন বলেন তখন আপনার ব্রেন মোটামুটি শিওর হয়ে যায় যে হ্যাঁ কালকে এটা করবো, তখন ব্রেন আর এটা নিয়ে মাথা ঘামায় না, তখন আপনার এটা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন আপনি বলবেন যে ইনশাল্লাহ করবো, তখন আল্লাহ যদি চায়, এটা যখন আপনার মনে আসবে তখন মস্তিষ্ক একটু সন্দেহ করবে, আল্লাহ এটা তো আমি ভুলে যেতে পারি, তাহলে এটা সিরিয়াস হয়ে মনে রাখতে হবে। তো যদিও এটা আদব, পাশাপাশি এটা সাইকোলজিক্যাল দিকও আছে। আমরা ইনশাল্লাহ বললে ওইটা মন আরো বেশি করে বা সিরিয়াস ভাবে নেয়, আর ওইটা আমাদের জন্য করা সহজ হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন যে যদি তুমি ভুলে যাও তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করো। মানে বলার পরে যে ভুলবো না বিষয়টা এরকম, তাও ভুলে যাইতে পারি, শয়তান ভুলে দিতে পারে অথবা ব্যস্ততায় ভুলে যেতে পারি, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলছেন। এবং আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন যে হয়তো আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে ভালো কিছু দিবেন। আমরা যদি ইনশাল্লাহ বলার পরেও যদি কোনো কিছু ভুলে যায়, আমাদের কোনো ক্ষতি হয়, তাহলে আল্লাহ তাআলা এটা পোষায় দিবেন। এটাই আল্লাহ তাআলা বলতেছেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আচ্ছা, এর আগের আয়াতের আরেকটা বিষয় হলো যে আমরা যখন ইনশাল্লাহ বলি তখন আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যে পৃথিবীতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে না। পৃথিবীতে কিছু কিছু আমাদের নিয়ন্ত্রণে, কিছু কিছু আমাদের নিয়ন্ত্রণে না। আমি যে একটা আগামীকাল কাজ করব, একটা কাজ শুধু আমার উপরই নির্ভরশীল না। এই কাজটার সাথে অনেকজন জড়িত থাকতে পারে, আবার আবহাওয়া জড়িত থাকতে পারে, বিভিন্ন ঘটনা জড়িত থাকতে পারে। যেমন আমি বললাম ঠিক আছে আমি কালকে ঢাকা যাব, তো কালকে হরতাল থাকতে পারে, গাড়ি বন্ধ থাকতে পারে। অথবা আমি বললাম যে আমি আগামীকাল 12টার আগে ঢাকা পৌঁছবো, তবে ট্রেনের টিকিট কাটলাম, হইতে পারে ট্রেনের সমস্যা। তো এই জন্য ইনশাল্লাহ বললে এটা মাথায় রাখতে হবে যে সবকিছু আমার উপর নির্ভরশীল না, বরং আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ তাআলা আমার সাথে সকল পরিবেশ ঠিক রাখবে এবং তারপরে আমি এই কাজটা করতে পারবো। তো এখানে একটা ধৈর্যের পরীক্ষা আছে, যে আমাদের এটা ভালোভাবে মাথায় রাখতে হবে যে মানুষের জীবনটা আসলে প্রকৃতির মতো অনেকটা, কখনো ভালো, কখনো খারাপ, কখনো ঝড়, কখনো বৃষ্টি। তো কখনো আমি প্রতিদিন নিয়মিত যদি আমি যাতায়াত করি, কখনো প্রতিদিন সময় মতো ট্রেন পাবো, কোনোদিন মিস হবে। আমি প্রতিদিন একটা চাকরি করি, এর ভিতরে আমি অসুস্থ থাকতে পারবো। অথবা একটা কাজ আমি 5 মিনিটে করতে চাইছিলাম, যেখানে গেছি সেখানে যার কাছে কাজটা করতে হবে সে অসুস্থ, অথবা তার দেরি হচ্ছে, 1 ঘন্টা বসে থাকতে হচ্ছে। তো বিশেষ করে আমাদের বাঙালিদের যে সমস্যা, আমরা জ্যামে আটকে থাকতে পারি না। মানে জ্যাম কি আমার নিয়ন্ত্রণে? জ্যাম তো আমার নিয়ন্ত্রণে না। তখন আমি যখন জ্যামে আটকে থাকবো, তখন অযথা নিজেকে গালিগালাজ করবো না, অযথা হরণ দিব না, তারপর মানুষকে গালিগালাজ করবো না। এই সময় কি করবো, আমার প্রোডাক্টিভ অন্য কোনো কাজ রাখবো। জ্যাম আমার হাতে নাই, কিন্তু ওই সময়টা কাজে লাগানোর ক্ষমতা তো আমার আছে। আমার একটা জায়গায় 1 ঘন্টা যেতে হবে, তো জ্যাম আমার হাতে নাই, কিন্তু 1 ঘন্টা আগে বের হওয়ার ক্ষমতা তো আমার আছে। আমি 1 ঘন্টা হাতে নিয়ে বের হই, তারপর আমি এই টাইমে মাইন্ড সেট আপ করে রাখি যে আমার এই সময় যদি জ্যাম বাজে তাহলে আমি এই কাজটা করবো, একটা বই পড়বো অথবা কিছুক্ষণ জিকির করবো। তো এই যে বোরিং যে সময়টা আমরা এখন থেকে মেন্টাল সেট আপ দিয়ে নিবো, যে বোরিং সময়গুলো আমরা আল্লাহ তাআলার জিকির করে কাটাবো। তো অল্প অল্প করে আল্লাহ তাআলার জিকির করতে করতে এক সময় দেখা যাবে আমাদের আমল পাল্লা অনেক ভারী হয়ে গেছে। তো যেটা আমি নিজে করতে পারবো সেটা তো আলহামদুলিল্লাহ, আর যে বিষয় আমার কন্ট্রোল নাই সেখানে আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا। তো দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে তারা আসলে তারা 300 দিন ঘুমিয়েছিল, আবার কেউ কেউ 9 বছর বাড়ায় বলেন 309 বছর। তো আপনি বলে দিন যে আল্লাহ তাআলাই আসলে ভালো জানেন। আল্লাহ তাআলা আসমান জমিনের গায়েব জানেন, তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি তার ক্ষমতার মাঝে কাউকে শরীক করেন না। বুঝতে পারছেন বিষয়টা? হুকমুন মানে এখানে ক্ষমতা, ক্ষমতার মাঝেও শিরক থাকতে পারে। আমরা কি মনে করি যে শুধু আল্লাহ তাআলার সাথে আরেকজন দেবতার পূজা করলাম এটাই শিরক? না, ক্ষমতার ক্ষেত্রেও শিরক থাকতে পারে। তো আমরা যখন মনে করব যে আল্লাহ তাআলা ছাড়াও ক্ষমতাবান কেউ আছে, এরকম মনে করলে এটাও কিন্তু একটা শিরক। কেউ যদি মনে করে যে কোরআনের যে বিধান আছে, হাদিসের যে হুকুম আহকাম আছে, এগুলো আগের যুগের এখন চলে না, নাউজুবিল্লাহ, বা
বা এখনের আইন সবচেয়ে ভালো, আল্লাহ তাআলার আইন এতটা যুক্তিযুক্ত না, এরকম যদি কেউ চিন্তা করে তাহলে কিন্তু সে এক প্রকার শিরিক করে ফেললো, তার ঈমান চলে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। এখানে গুরুত্বপূর্ণ একটা আয়াত হলো লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না, মানে আল্লাহ তাআলা এক এক সময় এক এক কথা বলেন না, বরং আল্লাহ তাআলা সবসময় একটা কথাই বলেন, মানে একরকম কথাই বলেন। তো এখন এই জায়গায় অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তাআলা যদি একরকম কথাই থাকে তাহলে এই ইহুদিদের ধর্ম একরকম ছিল, খ্রিস্টানদের ধর্ম বিধান একরকম ছিল, ইসলাম ধর্মের বিধানে পরিবর্তন হয়েছে না, আবার নবীজির সময়ও তো এক এক সময় এক এক বিধান পরিবর্তন হয়েছে, তাহলে আল্লাহ তাআলার কথা তো পরিবর্তন হলো, এরকম কেউ ভাবতে পারে। কিন্তু বিষয়টা এরকম না। প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা মানুষের বিধান পরিবর্তন করেন, কিন্তু আল্লাহ তাআলার যে মূলনীতি এটা কখনো পরিবর্তন হয় না। যেমন আল্লাহ তাআলা এক, তারপর নবী রাসূলরা সত্য, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছে এগুলো সত্য, পূর্ববর্তী যে নবী ছিল এগুলো সত্য, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরবর্তী জীবন দান করবেন, এখানে জান্নাত জাহান্নাম আছে, এগুলো সব ধর্মেই ছিল এবং সব ধর্মে একই রকম ছিল। এরকম না যে আজকে বলতেছেন যে নামাজ পড়া লাগবে, কালকে বলতেছে নামাজ পড়া লাগবে না, এরকম না। আল্লাহ তাআলার কথা এরকমই। যেমন আমরা সহজে যদি বলতে চাই যে আমাদের যে সংবিধান সেটা কিন্তু সহজে পরিবর্তন করা যায় না, দুষ্পরিবর্তনীয়, কিন্তু যদি কোনো প্রয়োজন দেখা যায় তখন পরিবর্তন করে। কিন্তু এই যে সংবিধান অপরিবর্তনশীল এটা কিন্তু আমরা বলে থাকি। তো আল্লাহ তাআলার যে মূলনীতি এগুলো অপরিবর্তনশীল, কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় মানুষের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকম বিভিন্ন অবস্থা অনুযায়ী হুকুম আহকাম পরিবর্তন করছে, এটার সাথে এটার কোনো দ্বিমত নাই। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে ডাকে তুমি তাদের সাথে ধৈর্য ধারণ করো, আর তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আল্লাহ তাআলা এমনি বলতে পারেন যে তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা কেন বললেন যে সকাল সন্ধ্যা যারা আল্লাহ তাআলাকে ডাকে তুমি তাদের সাথে ধৈর্য ধারণ করো? কেন বললেন? সোশিয়াল ইফেক্ট নামে একটা কথা আছে, যে মানুষ যে সমাজে বাস করে ওই সমাজের সেবে সে গঠিত হয়। সমাজ আপনাকে ইমানদার বানাইতে পারে, সমাজ আপনাকে উগ্র বানাইতে পারে। ধৈর্য মানুষ কখন ধরে? যখন বিপদে পড়ে। ধৈর্য মানে কি? ধৈর্য মানে হলো যে বিপদে পদে আপনি ওই অবস্থা থেকে বের হতে পারতেছেন না, এর মানে বোঝা যায় যে আপনি বিপদে পড়লে আল্লাহর কাছে ডাকলে যে আল্লাহ ম্যাজিক দিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে এরকম না, তাহলে তো ধৈর্যের বিষয়টা থাকতো না। ধৈর্য মানে হলো যে আল্লাহ তাআলা সবসময় তোমাকে সরাসরি সাহায্য করবে না। আর মানুষ যখন বিপদে পড়ে ওই সময় মানুষ যদি কোনো ইমানদারের কাছে যায়, বা যারা নেককার বা যারা বুঝমান জ্ঞানী মানুষ তাদের কাছে যায়, তখন তাকে সে ধৈর্য ধারণ করার উপদেশ দিবে, আল্লাহ তাআলার বাণী শোনাবে, কোরআন হাদিসের কিছু কথা শোনাবে, তখন সে ইমানটা ঠিক থাকবে। কিন্তু সে যখন একজন নাস্তিকের সাথে বা দুনিয়াদারের কাছে যাবে তখন বলবে যে আল্লাহ তাআলা আর কাউকে দেখলো না, তোকেই দেখলো, নাউযুবিল্লাহ। তখন সে এমন এমন কথা বলবে যে আপনার ইমান দুর্বল হয়ে যাবে। দেখেন আপনার বিপদ কিন্তু একটাই, ভালো মানুষের কাছে আপনার ইমান বাড়তেছে, আবার ওই খারাপ অবস্থায় বিপদে বললে কিন্তু মানুষের দিল নরম থাকে, তখন ইমানের দাওয়াত যেমন কাজে লাগে, ইমানের বিরুদ্ধে যখন কথা বলে সেটাও কিন্তু কাজে লাগে। এই জন্য আমরা যদি কাউকে বিপদগ্রস্ত দেখি, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে, ওই সময় আমরা তাকে সাহায্য করবো, ভালো কথা বলবো, তখন দাওয়াত দিলে এটা তার অন্তরে গেঁথে যায়। এই জন্য মানুষের বিপদ আপদের সময় সাহায্য করা উচিত আর ধৈর্য ধরার উপদেশ দেওয়া উচিত। এই জন্যই আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাদের সাথে থাকো যারা তাদের সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে। এই জন্য ভালো মানুষের সাথে থাকাটাও অনেক বড় শিক্ষা। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেও না, তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার সাজসজ্জা চাও। মানে বলতেছে যে মানুষ সাধারণত দুনিয়ার যে সাজসজ্জা এগুলোর দিকে আকৃষ্ট থাকে বেশি। দেখেন আপনি যখন এমন লোকদের সাথে থাকবেন যারা দুনিয়াদার,
তখন আপনিও আস্তে আস্তে দুনিয়াদার হয়ে যাবেন। মানে আপনি যদি এমন লোকের সাথে থাকেন যে বেশি টাকা খরচ করে, অযথা অপচয় করে, তখন আপনারও ওইটা মনে যাবে। তো আমরা জানি যে মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে। প্রথমে একটা জিনিস স্টিমুলাস হয়, মানে একটা জিনিস যখন আমি দেখবো ওইটা আমার মাথায় যাবে, তারপর এটা অর্গানিজম হবে বা ওইটা আমার ভিতরে কাজ করবে, তারপর ওইটা থেকে রেসপন্স হবে, এটা বলে SOR। তো প্রথমে স্টিমুলাস হবে, তারপর ওটা অর্গানিজম হবে, তারপর ওইটা রেসপন্স করবে। তো মানে আমরা যা দেখবো ওইটা আমাদের ভিতরে কাজ করবে, তারপর ওই অনুযায়ী আমার ফিডব্যাক আসবে। তো এই জন্য যারা দুনিয়াদার, এবং কি আল্লাহ তাআলা নবীকে বলছেন যে এমন লোকদের সাথে যারা দুনিয়ার সাজসজ্জা গ্রহণ করে, যারা সুন্দরী সুন্দরী স্ত্রী নিয়ে ঘোরে বা নারীদের সাথে চলাফেরা করে, তুমি তাদের দিকে চোখ বাড়াও না, নবীকে বলছে। আমরা কি করি, ফেসবুকে দেখি কে বিদেশ গেল, কে কয়টা গাড়ি করলো, কে কয়টা বাড়ি করলো, ওটা দেখে আমাদের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়। মানুষের মস্তিষ্ক তো এরকম যে মানুষ আল্লাহ শুকরিয়া করতে থাকে, যখন দেখে যে তার চেয়ে আরেকজন ভালো, তখন তার নিজের অজান্তেই তার ভিতরে একটা শূন্যতা তৈরি হয়। এটাকে বলে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তো এই জন্য আমরা যারা বেশি শো অফ করে তাদের থেকে আমরা দূরে থাকবো। এটা একটা ভাইরাস। নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো, আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো। অনেকে বলে যে লাইফ ইজ রেস, জীবনটা একটা প্রতিযোগিতা। সবচেয়ে ভণ্ডমী কথা হলো এটা। প্রতিযোগিতা কখন হয়? যখন সবাই এক জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করে, সবার সক্ষমতা একরকম থাকে, সবার গন্তব্য এক থাকে, সময় একরকম থাকে, সেটা হলো প্রতিযোগিতা। আমরা দুনিয়া থেকে সমান হয়ে আসছি, আমাদের দুনিয়াতে আশাই তো হয়েছে সমান না। তারপরে আমাদের ক্ষমতা কি একরকম? ক্ষমতাও একরকম না। আমাদের গোল কি একরকম? লাইফের গোলও তো একরকম না। আমরা কি সব এক সময় পাবো? তাও তো না। তাহলে আমরা কার সাথে কি প্রতিযোগিতা করতেছি? কিন্তু আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো এই ধোঁকা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নিজের অবস্থান থেকে আমরা যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করব ভালো করার। কিন্তু আমি আজকে এই ফেসবুক আসার কারণে এটা আরো বেশি হয়েছে যে আজকে আমি বিল গেটসের লাক্সারিয়াস জীবন দেখতেছি। তো ওইটা দেখে মনে চাই আমি যদি পাইতাম। আরে তোমার তো ওর সাথে কোনো পরিচয় হওয়ার কথাই ছিল না, ওর জীবন আর তোমার জীবন তো একরকম না। তাহলে ওর ওইটা দেখে তুমি তোমার আত্মাকে কেন কষ্ট দিতেছো? তো আপনাদের বন্ধুদের ভিতরে যারা বেশি শো অফ করে, সে কিন্তু থাকে মাটির ঘরে, কিন্তু বন্ধুর গাড়ির সামনে ছবি তুলে দিবে যে আমি গাড়ি চালাচ্ছি। তো আপনি তো জানবেন না আসলে কি হয়েছে। আপনি তো আফসোস করতে করতে আল্লাহকে দোষ দেবেন। আল্লাহ, ও পড়াশোনা করেন, 8 পাস করে নাই, ও এত কোটি টাকার মালিক হইলো, আমি অনার্স মাস্টার্স পাস করে আমি তো বেকার বসে গেছি। আল্লাহ আমার ভালো কিছু করতেছে না। নাউজুবিল্লাহ। এগুলো নিজের বুঝতে হবে, নিজের বুঝে এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। কেউ এগুলো আপনাকে বুঝাই দেবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এটাই বলতেছেন যে তুমি তাকে অনুসরণ করো না যার হৃদয় আমার থেকে গাফেল, আমার স্মরণ থেকে গাফেল। মানে যে ব্যক্তির অন্তর আল্লাহ তাআলা থেকে উদাসীন, তুমি তাকে অনুসরণ করো না। এটা শুধু নবীকে না, আমাদের সবাইকে বলছেন, যে ব্যক্তির অন্তর আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত না তাকে অনুসরণ করা যাবে না, সে যত ভালো মানুষই হোক। মানে আদর্শিক অনুসরণ। তো এই জন্য আমরা দেখবো যে কে ইমানদার, তার সাথে থাকবো, দেখবেন আপনার ইমান বাড়বে, আপনার কৃতজ্ঞতা বাড়বে, আপনার নম্রতা ভদ্রতা সবকিছুই বাড়বে। ওই ব্যক্তি থেকেও দূরে থাকতে বলছেন যে ওয়াত্তাবাহ, যে তার প্রকৃতির অনুসরণ করে। প্রকৃতি বলতে হাওয়া শব্দের অর্থ হলো যখন যেটা মন চায় সেটাই করে। এরকম লোক থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলছে। তো যখন যেটা মন চায় তখন সেটা করে, এটা কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস। যেমন মানুষ তো আমরা এখন জানি যে ডোপামিনের মাধ্যমে মানুষ নিয়ন্ত্রিত হয়। তো আমরা যদি ডোপামিনের পিছনে ছুটি তাহলে কিন্তু আমরা জীবনে ভালো কিছুই করতে পারবো না। এছাড়া প্রকৃতির অনুসরণ, যখন যেটা ইচ্ছা তখন এটা করলে আমাদের লং টার্মে কোনো সফলতা আসবে না, বরং শর্ট টার্মে একটু আনন্দ পাবো। এটা আমার লং টার্ম কি করে দিবে? নষ্ট করে দিবে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনি বলে দিন যে এটাই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আ'আতু বিহিম সুরাতিকুহা। এর মাধ্যমে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করব, যেহেতু সময় কম। বলে দিন যে এটাই তোমাদের প্রতিপালকের থেকে চিরসত্য। কেউ চাইলে ঈমান আনতে পারে, আবার কেউ চাইলে অস্বীকার করতে পারে।
আর আমি জালেমদের জন্য জাহান্নাম তৈরি করেছি। দেখেন আল্লাহ তাআলার এটা কিন্তু একটা ধমকি। কেউ চাইলে ঈমান আনতে পারে, কেউ চাইলে কুফরি করতে পারে। এর আগে বলেন কি সত্য আমি বলে দিছি, এরপরে যার ইচ্ছা সে সেটা গ্রহণ করতে পারে। এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকে দুর্বলতা হিসেবে নেওয়া যাবে না। আমরা বলতে পারি, এরকম অনেকে বলে যে আমি অপরাধ করি ধরা খাই, কিন্তু আরেকজন অপরাধ করে না, করে কিন্তু সে ধরা খায় না। বা যারা জালেম আছে, অত্যাচার করে, আল্লাহ তাআলা তাদেরকে কেন ধরতেছে না? তো এই উত্তর কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিছে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান। এর অর্থ হলো যে যাদেরকে আমি সুযোগ দিতেছি, কুফরি করতেছে, উল্টাপাল্টা করতেছে, তুমি মনে করো না যে এই যে সুযোগটা দিচ্ছি এটা তাদের জন্য ভালো, বরং এটা তাদের আযাবকে আরো বাড়ায় দিবে। আমি সময় দিচ্ছি কি জন্য? যাতে এই সময় ভালো হয়, তাদেরকে বলতে না পারে যে ইয়া আল্লাহ আমি তো সময় পাইনি তওবা করার। এজন্য আল্লাহ তাআলা তাকে সময় দিচ্ছে ভালোর জন্য, কিন্তু সে সেটা কি করতেছে? খারাপ ভাবে ব্যবহার করতেছে। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে প্রকৃতপক্ষে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা থামান। তো এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে। তো আরেকটা আয়াত আছে না যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটাও এরকম যে কাফেররা কম্প্রোমাইজ করতে চাইছিল, যে কোনোভাবে যখন নবীকে থামাইতে পারলো না তখন বললো যে আচ্ছা ঠিক আছে মানলাম, তুমি 1 বছর আমাদের মূর্তিদের ইবাদত করবা, আমরা তোমার আল্লাহর 1 বছর ইবাদত করবো, তাহলে আর ঝামেলা থাকলো না। তো এই আয়াতের মানে এই যে ঘটনা, এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন যে তোমরা বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মের ভিতরে কোনো মিশ্রণ করা যাবে না, তোমরা তোমাদেরটা আমরা আমাদেরটা গ্রহণ করবো। শেষ বিচার কি হবে? পরের আয়াতে বলে দিলেন যে আমি জালেমদের জন্য কি জাহান্নাম তৈরি করে রেখেছি। তো এজন্য সুযোগ দিলেই যে সেটা খারাপ বিষয়টা এরকম না। এখন একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করতেছি যে কিছুদিন আগে আমরা একটা ডিবেট দেখছিলাম, ডিবেটের ভিতরে বলছিল যে আল্লাহ তাআলা যদি দয়ালু হয়ে থাকে তাহলে গাজার মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, আল্লাহ তাআলা এখন কেন কিছু করতেছে না? আল্লাহ তাআলাকে এখানে দায়িত্বশীল বানিয়ে দিল, আল্লাহ কেন করতেছে না? তো এখানে আমার প্রশ্ন হলো যে এই যে ঘটনাটা ঘটতেছে এটা কি গড ক্রিয়েটেড নাকি ম্যান ক্রিয়েটেড? ম্যান ক্রিয়েটেড যেগুলো আছে ওগুলো তো মানুষ থামাইতে পারে না, থামাইতে পারে। গড ক্রিয়েটেড তো মানুষ থামাইতে পারে না। বড় যদি একটা বড় ঘূর্ণিঝড় আছে তো মানুষ থামাইতে পারে না, কিন্তু গাজার গণহত্যা এটা থামানো কি মানুষের পক্ষে সম্ভব না? সে নিজে কিন্তু থামাইতেছে না, এটার পক্ষে কথা মানে পক্ষে কথা বলতেছে না। সারা বিশ্বের মানুষ চুপ করে আছে আর নিজেরা অকাম করে ধরাই দিচ্ছে কাকে? আল্লাহ তাআলাকে। তাহলে এখানে একটা ফেলাসি তৈরি করতেছে যে দোষটা আল্লাহ তাআলাকে দিচ্ছে। তো এই জন্য যারা ইহুদি নাস্তিক আছে এরা নিজেরা অকাম করবে আর দোষ দিয়ে দিবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এইসব জিনিস থেকে আমাদের হেফাজত থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।